তিনি হতে পারতেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা, অথচ সেই প্রস্তাব গ্রহণ না করে জনতার কাঁধে কাঁধ মিলিয়ে দেশের সেবা করে যাচ্ছেন। বলছিলাম শায়েখ আহমদুল্লাহর কথা। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ এই বন্যার সময় যিনি ত্রাণের পাহাড় নিয়ে যাচ্ছেন বন্যাকবলিত অঞ্চলে। সবচেয়ে চমকপ্রদ বিষয়, তার আস-সুন্নাহ ফাউন্ডেশনে দান করছেন হিন্দু সহ বিভিন্ন ধর্মাবলম্বী ও জাতিগোষ্ঠীর মানুষরা। অত্যন্ত ভদ্র বিনয়ী এই আলেম এখন হয়ে উঠেছেন সারা দেশের মানুষের ভরসার জায়গা। বিচক্ষণ ইসলামী পণ্ডিতের ব্যাকগ্রাউন্ডও আমরা অনেকে জানি না, সেই সাথে অজানা আস-সুন্নাহ ফাউন্ডেশনের কার্যক্রম। এই সব কিছুর আদ্যপ্রান্ত নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। আস-সুন্নাহ ফাউন্ডেশনের হয়ে শায়েখ আহমদুল্লাহ মানবতার কাজ করে যাচ্ছেন অনেক আগে থেকে। তবে সর্বদা দাড়ি টুপি পরে থাকা এই ইসলামিক পণ্ডিতকে মিডিয়া খুব একটা হাইলাইট করতো না। এরপরও শায়েখ আহমদুল্লাহ কাজ করে গিয়েছেন নিজের গতিতে। সাম্প্রতিক বন্যায় ত্রাণ কার্যক্রমে সবচেয়ে আলোচিত হচ্ছে তার আস-সুন্নাহ ফাউন্ডেশনের কাজ। খুবই সাদাসিধে জীবনযাপন করে আহমদুল্লাহর আচার ব্যবহারে মুগ্ধ হয়ে তার ফাউন্ডেশনে দান করছে বিভিন্ন পূজা উদযাপন কমিটি। যারা দুর্গা পূজার উপলক্ষে টাকা জমিয়েছিলেন তারাও কোনো সংকোচ ছাড়াই টাকা তুলে দিচ্ছেন আহমদুল্লাহর হাতে। ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সবার ভরসার জায়গায় অধিষ্ঠিত হতে পেরেছেন শায়েখ আহমদুল্লাহ। শত শত টন ত্রাণ নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছেন তার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা। এদিকে এই কাজে অংশ নেওয়ার জন্য রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়েছে। এ বিষয়ে শায়েখ আহমদুল্লাহ শুক্রবার বলেন, অভূতপূর্ব ঘটনা ভুল একদিন পার হলো আজ। স্বেচ্ছায় শ্রম দেওয়ার জন্য যে মানুষ এইভাবে প্রতিযোগিতা করতে পারে আমাদের ধারণার বাইরে ছিল। তিনি লিখেন, আমাদের কর্মযোগে কায়িক শ্রম দিতে ছুটে এসেছিল হাজারো মানুষ। তাদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পাহারানো প্রতিবন্ধী, সনাতন ধর্মাবলম্বী, এমনকি শিশুরাও। আমরা সবার প্রতি কৃতজ্ঞ। তিনি জানান, প্রাথমিকভাবে 20,000 পরিবারের জন্য শুকনো খাবারের প্যাকেজের কিছু অংশের কাজ আজ শেষ হয়েছে। এই কাজ শেষ হতে আরো 2 দিন লাগবে। এছাড়া 40,000 পরিবারের জন্য ভারী খাবারের পরিকল্পনা থাকলেও সেটা বৃদ্ধি করে 50,000 করা হয়েছে। ভারী খাবারের কিছু অংশের কাজও সম্পন্ন হয়েছে আজ। আহমদুল্লাহ জানান, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর 4,000 পরিবারের পুনর্বাসনের পরিকল্পনা থাকলেও সেটাকে বাড়িয়ে 5,000 করা হয়েছে। ঘর হারানো 5,000 পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়তা করা হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে এই জাতীয় দুর্যোগ থেকে আত্মরক্ষার তৌফিক দিন। এর আগে তিনি বলেছিলেন, এটি 22-এর সিলেটের বন্যার চেয়েও ভয়াবহ। যারা বিল্ডিংয়ে আছেন, কাঁচা ঘরের প্রতিবেশীকে আপনার ঘরে ঠাঁই দিন। উঁচু নিচুর ভেদাভেদ ভুলে আজ সবার এক হওয়ার সময়। ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে একে অপরের সাহায্যে এগিয়ে আসুন। শুক্রবারে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রম পরিদর্শন করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই রমাদান। বন্যা দুর্গতদের জন্য আস-সুন্নাহর বিশাল কর্মযজ্ঞ দেখে তিনি অভিভূত হয়ে পড়েন। এ সময় তিনি বাংলাদেশের দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পাশে থাকার ইচ্ছা প্রকাশ করেন। ফলে বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের জন্য যে গভীর ভালোবাসা দেখিয়েছে, আপনাদের দুর্যোগে এর দায় কিছুটা হলেও আমি শোধ করব। আক্রান্তদের জন্য একটি সিম্বলিক সহায়তা প্রদানেরও আগ্রহ প্রকাশ করেন তিনি। আহমদুল্লাহ, যিনি শায়েখ আহমদুল্লাহ নামে অধিক পরিচিত, একজন বাংলাদেশি ইসলামিক ব্যক্তিত্ব, আলোচক ও সক্রিয় সামাজিক কর্মী। তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তিনি জাপান, ভারত ও আরব আমিরাত সহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক অনুষ্ঠানের দাওয়াতি কাজে অংশগ্রহণ করেছেন। এছাড়াও তিনি IQA ইনফো নামে একটি ইসলামিক প্রশ্নোত্তর ওয়েবসাইট প্রতিষ্ঠা করেছেন। তিনি বর্তমানে নারায়ণগঞ্জের ভূমিপল্লী জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আহমদুল্লাহ 1981 সালের 15 ডিসেম্বর লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার বশিকপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং মাতার নাম মোসাম্মদ দেলোয়ারা বেগম। আহমদুল্লাহর পিতা ব্যবসায়ী এবং মাতা গৃহিণী ছিলেন। 6 ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয় ছিলেন। আহমদুল্লাহ নিজের 3টি পুত্র, একটি কন্যা সন্তান রয়েছেন। তিনি শিশু অবস্থায় তার পিতামাতা ও চাচার থেকে বাল্য শিক্ষা লাভ করেন। এরপর নিজ গ্রামের বশিকপুর প্রাথমিক বিদ্যালয়ে 3য় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। এরপর মাঝদির নিকটবর্তী হরিনারায়ণপুরের দানাপুর কওমি মাদ্রাসায় নুরানির প্রাথমিক 3 জামাত এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বোয়ালিয়া কওমি মাদ্রাসার উর্দু ভাষা শিক্ষা লাভ করেন। এরপর ফয়জুল উলুম কওমি মাদ্রাসা হাতিয়ায় ভর্তি হন। এখানে মুফতি ফয়জুল্লাহ শাগরিদ মুফতি সাইফুল ইসলামের নিকট মিজান নাহবেমির শিক্ষা গ্রহণ করেন। এই শিক্ষক তার নাম আহমদ হুসাইন থেকে পরিবর্তন করে আহমদুল্লাহ রেখে দেন। 1988 সালের বন্যায় হাতিয়া অঞ্চল ক্ষতিগ্রস্ত হলে আহমদুল্লাহ নোয়াখালী ত্যাগ করে চট্টগ্রামের দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় ভর্তি হন। ওই মাদ্রাসায় তিনি মুফতি শহীদুল্লাহর শাগরেদ ও খাদেম ছিলেন। এছাড়াও এই মাদ্রাসায় জাকারিয়া আব্দুল্লাহ ও আনাস মাদানির সহপাঠী ছিলেন। হাটহাজারী পড়ার পর তিনি যশোরের দারাটানা কওমি মাদ্রাসায় ভর্তি হন এবং সেই মাদ্রাসার অধীনে বেফাক বোর্ডের সানোবিয়া পরীক্ষায় 10ম স্ট্যান্ড, মিশকাত ক্লাসে 3য় স্ট্যান্ড এবং দাওরায়ে ক্লাসে 2য় স্ট্যান্ড করেন। সর্বশেষ খুলনা দারুল উলুম কওমি মাদ্রাসা থেকে ইফতাহ সম্পন্ন করেন। শিক্ষা জীবন শেষ করার পর তিনি 2003 সালে দারুন রাশাদ মিরপুর কওমি মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদান করেন। পাশাপাশি নিকটস্থ মিরপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে ইমামতি ও খতিবের দায়িত্ব পালন করেন। 2009 সালে ঢাকা ত্যাগ করে সৌদি আরবে গমন করেন এবং ধর্ম মন্ত্রণালয়ের আওতায় পশ্চিম দাম্মাম ইসলামী দাওয়াহ কেন্দ্রে অনুবাদক ও ধর্মপ্রচারক হিসেবে যোগদান করেন। তবে সেখানে 10 বছর কাজ করার পরে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের পরামর্শে বাংলাদেশে ফিরে আসেন। এ ব্যাপারে আহমদুল্লাহ বলেন, খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের সঙ্গে পরামর্শ করেছিলাম যখন দুবাইতে একটা প্রোগ্রামে একত্রিত হই। তখন আব্দুল্লাহ জাহাঙ্গীর আমাকে বলেন যে আমি পিএইচডি করার পর আমাকে সৌদি আরবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অফার করা হয়েছে। আমি দেখলাম
এটা কোনো জীবন না যে আমি খুব লাক্সারিয়াস জীবন নিয়ে চললাম, কিন্তু আমি এত দূর আসলাম, আমার উম্মার জন্য অনেক কিছু করার আছে, সেজন্য আমি চলে আসলাম। তো আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের এই কথা দ্বারা খুব অনুপ্রাণিত হলাম। মূলত তার সে কথা থেকেই আমি মানসিকভাবে সিদ্ধান্ত নিই যে আমি দেশে ফিরে গিয়ে দাওয়াতি কাজ করব, ইসলামের জন্য কিছু করার চেষ্টা করব। তখন পরিবারের সঙ্গে পরামর্শ করি। আমার স্ত্রী বললেন, আব্দুল্লাহ স্যার যেটা বলেছেন সেটা নিঃসন্দেহে সঠিক ডিসিশন। বিদেশে উন্নত জীবনযাপন কোনো আলেমের লক্ষ্য হতে পারে না, এখানেও কাজ করা যায়, কিন্তু দেশে কাজের পরিধি আরও ব্যাপক। সে জায়গা থেকেই মূলত দেশে ফিরে আসা। দেশে এসে আহমদুল্লাহ আসুন্নাহ ফাউন্ডেশন নামক সমাজসেবী সংস্থা প্রতিষ্ঠা করেন। তিনি আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব এবং পাশাপাশি নারায়ণগঞ্জের ভূমিপল্লী জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করছেন। ইউটিউবে ইসলাম নিয়ে আলোচনার পাশাপাশি তিনি পত্রপত্রিকায় প্রবন্ধ এবং বই লিখেছেন। তার লিখিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির বইটি 3 লক্ষাধিক কপি বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এছাড়া তিনি বাংলা ও আরবি ভাষায় দাওয়া ও গবেষণামূলক শতাধিক প্রবন্ধ লিখেছেন। দেশের গণমাধ্যমে তার লেখা প্রায় প্রকাশিত হয়। আসুন্নাহ ফাউন্ডেশন হলো বাংলাদেশ ভিত্তিক একটি অরাজনৈতিক এবং অলাভজনক ধর্মীয় দাতব্য সংস্থা। এটি শিক্ষা, দাওয়াত ও মানব কল্যাণ সহ নানা বিষয়ে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে। 2017 সালে শায়েখ আহমদুল্লাহ এটি প্রতিষ্ঠা করেন এবং শুরু থেকেই তিনি চেয়ারম্যান হিসেবে এটি পরিচালনা করছেন। এই সংস্থার অধীনে আসুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ও মাদ্রাসাতুস সুন্নাহ নামক মাদ্রাসা কার্যক্রম চালু করা হয়েছে। এছাড়াও সংস্থাটি বন্যার্থদের মধ্যে জরুরি ত্রাণ বিতরণ, শীতার্তদের মধ্যে বস্ত্র বিতরণ, ক্ষুধার্তদের মধ্যে অন্ন বিতরণ ও দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সহ নানা সেবামুখী কার্যক্রম পরিচালনা করে থাকে। 2020 সালের করোনার প্রাদুর্ভাবের সময় সংগঠনটির দাতব্য কার্যক্রম প্রশংসিত হয়। 2022 সালে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে প্রবল বন্যা দেখা দিলে সংগঠনটি সেখানে ত্রাণ কার্যক্রম পরিচালনা করে। এছাড়াও চট্টগ্রামে বন্যার্থদের পুনর্বাসন কার্যক্রমে সহায়তা করে। 2023 তুরস্ক সিরিয়া ভূমিকম্পের সময় তুরস্কে শীতবস্ত্র পাঠায় সংস্থাটি। এটি বাংলাদেশের অভ্যন্তরে নানা স্থানে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করে। সংস্থাটির সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে লক্ষাধিক গাছ লাগিয়েছে। এছাড়াও সংস্থাটি নগদ অর্থ বা কাজ করার যন্ত্র কিনে দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা এবং সারা দেশে কুরবানির মাংস বিতরণ করে থাকে। তবে আসুন্নাহ ফাউন্ডেশনের পূর্বে সব কার্যক্রমকে ছাপিয়ে গিয়েছে সাম্প্রতিক বন্যার কার্যক্রম। এমনকি পরবর্তী সব দুর্যোগেও শায়েখ আহমদুল্লাহর কার্যক্রম অনুকরণীয় হয়ে রইবে।